বাবার জয়। বাবা আমার ছেলেটাকে আপনি বাঁচান বাবা, হ্যাঁ আমার ছেলেটাকে আপনি বাঁচান। রাস্তাঘাটে যেতে যেতে চিৎকার করে ওঠে বাবা, ওই দেখো মা, ওই দেখো ওখানে কি দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন বাবা, আমরা কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু দেখতে পাই না। পাবি না, সে ক্ষমতা ঈশ্বর কেবল ওকেই দিয়েছে। অতৃপ্ত বাসনা নিয়ে যারা মারা যায় তাদের সাহায্য করার আর্জি জানাতে সেই মৃত আত্মারা তোর ছেলের আশেপাশে ঘোরে। এ সম্পর্ক স্বয়ং ঈশ্বর গড়েছেন। এরা কেউই তোর ছেলের ক্ষতি করতে আসেনি। তবে এরা খামোখা আমাকে দেখা দিয়ে ভয় দেখাচ্ছে কেন? ওরা দেখা দেয়, ভয় দেখায় না। ভয়ের কিছু নেই। এই নে তাবিজ। এই তাবিজ যতক্ষণ আছে, যত শক্তিশালী অশরীরী দর্শন দিক না কেন, তোর বেটার কোনো ক্ষতি সে করতে পারবে না। জয় বাবা বটেশ্বর বাবার জয়। লা 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 লা। সূর্যি ডুবলে যে হিসিটাও চেপে থাকতো, সেই সন্ধে পেরোনোর পরেও শ্মশানে, তাও সেই গাছেরই তলায় যেখানে আমরা থাকি। ওটাকে ফু দিয়ে হাওয়ায় এমন ওড়াবো যে নাওয়া খাওয়া ভুলে বেটা আমাদের কাজ করবে। যাচ্ছি আমি, এমন ঘাড় মটকাবার ভয় দেখাবো না। ঘাড়ের জ্বরটা যেন ছাড়লো। এই এবারে পা দুটো টেপ দেখি। পা কাণ্ডটা দেখলি? গেল গলা টিপতে, এখন পা টিপছে। এইবার দেখ আমি কি করি। কি হলো রে, থামলি কেন? বাতাসটা করে যা, করে যা। আজ থেকে গরমে ঘুমাবার সময় তুই আমাকে হাওয়া দিবি, বুঝলি? যতক্ষণ ঘুমাবে ততক্ষণ হাওয়া দিতে হলে আমার তো চোয়াল খুলে যাবে। শরীরই নেই, চোয়াল খুলবে কি করে? লাগা, একটু ফু লাগা দেখি। অচিত্ত, তুই এখনো ঘুমাচ্ছিস বাবা? ওঠ বাবা ওঠ। জ্বালানির কাঠ নেই, জমিতে ধান হয়ে পড়ে আছে। তুই না দেখলে কে দেখবে বল দেখি? কি করতে হবে? যা গিয়ে কাঠ কেটে আন দেখি। আচ্ছা, এই মামদো আর হুমদো, যা যা কাঠ নিয়ে আয়, যা। আরে যে প্যাংলা আর গুবদো, যা তোরা মাঠে যা, মাঠের ধানগুলো কেটে নিয়ে আয়, যা। সে কি, নিজের কাজ তুই ওই বেচারাদের দিয়ে করাস? ওমা, এতে দোষের কি আছে? আমিও তো ওদের সাহায্য করব। কিন্তু কিন্তু নয়, যার যেমন কপাল। এই যে মদন কুমার, বড্ড খিদে লেগেছে, যাও পোলাও আর পাঁঠার মাংস নিয়ে আসো দেখি। যাও 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 যাও। বাবা, আপনি? আমার কুটিরাজ ধন্য হলো বাবা। আসুন। এসেছি তোর ছেলের জন্ম রহস্য নিয়ে। হ্যাঁ, রহস্য? এই ভূতেরা নিজেদের মনস্কামনা পূরণ করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। সেই সময় জন্ম নেওয়া চিত্তরঞ্জনকে ঈশ্বর ক্ষমতা দেন এদের ইচ্ছা পূরণের, তাই এরা আসে। আসুক আসুক, আমার ফরমাস খাটার লোক বাড়বে। না 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 না, এমন কাজ করো না। ওরা যতদিন অতৃপ্ত থাকবে তোমাকে ওরা
তত অভিশাপ দেবে। বাবা বাবা আপনি ওদের বারণ করুন অভিশাপ দিতে, যা অভিশাপ যেন আমার লাগে। তথাস্তু। বাবা ও বাবা কি মা, তোমার কি হলো মা? জানি না রে বাবা, জানি না। বাবারে, কি তোলাই যাচ্ছে না। এই এখন কি করব আমি? পারবে না চিত্তচরণ, তোমার মাকে তুমি বাঁচাতে পারবে না। না, এ হতে পারে না। বলুন বলুন কেন মাকে এমন রোগে ধরলো? এর জন্য দায়ী তুমি নিজে। অতৃপ্ত আত্মাদের ঠকিয়ে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তুমি অপব্যবহার করেছ। এতদিন অভিশাপ তোমাকে স্পর্শ করতে পারিনি ওই তাবিজের কারণে। কারণ কাল তোমার মা সব অভিশাপ নিজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করায়। সব অভিশাপ গিয়ে পড়েছে তোমার মায়ের শরীরে। মাকে আমি আর এভাবে দেখতে পারছি না, আপনি কিছু একটা করুন। আমি নয়, তোমাকে করতে হবে। হ্যাঁ, আমাকে? কিভাবে? শোনো, আজ সূর্যাস্তের পূর্বে তুমি যদি তোমার কাছে সাহায্য প্রার্থী সকল আত্মার মনস্কামনা পূরণ করে তাদের ইহলোক থেকে মুক্তি দিতে পারো, তবেই তোমার মা সুস্থ হবে। হ্যাঁ, এক বেলায় এত কাজ আমি করব কি করে? আমরা তোমাকে সাহায্য করব। আমাদের মনস্কামনা পূরণ করতে যা যা লাগবে আমরা তোমাকে সব জোগাড় করে এনে দেব। কেমন? আমরা তোমার মায়ের কিচ্ছু হতে দেব না। তুই কথা দে বাবা, আজকের পর থেকে তোর কাছে সাহায্য চাইতে আসা কোনো অতৃপ্ত আত্মার মনস্কামনা অপূর্ণ রাখবি না। বাবা বাবা কথা দে বাবা, কথা দে। বেশ, আমি কথা দিচ্ছি। মা, আমি পারলাম না মা, আমি পারলাম না, আমি পারলাম না। কে বললো বাবা তুই পারিসনি? এই দেখ আমি দিব্যি আছি। মা গো। যে নিজের মায়ের কথা না ভেবে অন্যের স্বার্থে প্রাণপাত করতে পারে তার তো মঙ্গল অনিবার্য। আজ যথার্থ অর্থেই চিত্ত জাগরণ ঘটল।